নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখছো, চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, তাই একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো বন্ধুরা, তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছো তারা তোমরা সকলেই জানো যে বিশ্বকাপের লাইভের বিষয়বস্তু আমি সবই শেয়ার করে দিই। আর যারা তোমরা যুক্ত নেই তাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নাও এবং সেখানে কিন্তু তোমরা বিশ্বকাপের লাইভের বিষয়বস্তুগুলো পেয়ে যাবে। তো এবার ব্যাপার হচ্ছে, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট, যেটা বেশ কিছুদিন আগেই তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম যে ডুরান্ড কাপ সেটা কিন্তু 25শে জুলাই থেকে শুরু হতে চলেছে। এবং যেই খবরে কিন্তু সিলমোহর পড়ে গেল, জুলাইয়ের 25 তারিখ থেকেই ডুরান্ড কাপ শুরু হবে। জুলাইয়ের 25 তারিখ থেকে শুরু করে 23শে আগস্ট অবধি কিন্তু এই ডুরান্ড কাপ চলবে। তো এই ডুরান্ড কাপে 24টা টিম টোটাল খেলবে, টোটাল 24টা টিম আর কি খেলবে, যেখানে 43টা কিন্তু ম্যাচ হতে চলেছে। তো যেমনটা খবর রয়েছে, আইএসএল এর সব দল কিন্তু পার্টিসিপেট করবে না, এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবার পরবর্তীকালে কোন কোন দল পার্টিসিপেট করছে পুরো লিস্ট এসে গেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যিনি হচ্ছেন 26 বছর বয়সী নাইজেরিয়ান ফরওয়ার্ড এফিয়ং। তো এই এফিয়ং, যিনি পাঞ্জাব এফসির সাথে যুক্ত ছিলেন, পাঞ্জাব এফসির হয়ে এবারের আইএসএলে বেশ ভালো পারফরমেন্স দিয়েছেন, যেখানে 12টা ম্যাচ খেলেছেন, 7খানা গোল 2খানা অ্যাসিস্ট ছিল তার, কোয়ালিটি প্লেয়ার। তো এই এফিয়ং, এই বিদেশি স্ট্রাইকার, তাকে কিন্তু দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, এবং ইস্ট বেঙ্গল তারা কিন্তু কথাবার্তাও বেশ কিছুটা এগিয়েছে। তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনোভাবে আপডেট পাওয়া যায় আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে 30 বছর বয়সী ভারতীয় লেফট মিডফিল্ডার দানিশ ফারুককে নিয়ে। এই দানিশ ফারুক, যার মার্কেট ভ্যালু 1 কোটি টাকা, তিনি গত সিজন অবধি কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত ছিলেন। তো এই দানিশ ফারুককে ইস্ট বেঙ্গল তারা কিন্তু 2 বছর চুক্তিতে নিজেদের দলে চূড়ান্ত করে ফেলেছে। তো এটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো সাইনিং, সেটা বলাই যায়। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব, এগুলো হচ্ছে মোহনবাগানের আপডেট, যেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় কিন্তু এইরকম খবর ছড়ানো হয়েছে যে মনবীর সিং তাকে নাকি অন্য কোনো দল নিতে চাইছে এবং সোয়াব ডিলের মাধ্যমে এরকম একটা ডিল মোহনবাগান ম্যানেজমেন্ট করতে পারে। যদিও এই বিষয়ে কোনো রকম খবর কিন্তু আমি করিনি, কারণ এই বিষয়ে কোনো রকম আপডেট আমার কাছে ছিল না। তো বর্তমানে দাঁড়িয়ে ম্যারিনার্স অ্যারিনা তারাও কিন্তু জানিয়ে দিয়েছে যে লিস্টন কোলাসো, মনবীর সিং, এরা কিন্তু সবাই দলের সাথেই, মানে মোহনবাগান দলের সাথেই কন্টিনিউ করবে। এদেরকে কোনো রকম ছেড়ে দেবার কোনো রকম পরিকল্পনা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের নেই। এটা একটা বড়ই সুখবর বলা যায়। এর পরবর্তী লাস্ট যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগানের কোচ নিয়ে কিন্তু প্রচুর খবর ঘোরাফেরা করছে, এ কোচ হবে, ও কোচ হবে, কিন্তু এখনও কিন্তু কোনো রকম ফাইনাল হয়নি। এখনও কোনো রকম ফাইনাল হয়নি বলেই ফাইনাল আপডেট কিছুই আসেনি। তো বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগানের সফলতম একজন কোচ, যার নাম কিন্তু বেরিয়ে আসছে হাবাস। তো এই হাবাসকে চেনো না এমন কেউ নেই। তো মোহনবাগান সমর্থকেরা তাকে দাদু বলে ডাকতো। তো সেই দাদুর সমস্ত নাতি দাদুকে অবশ্যই চিনবে, নাতি নাতনি সবাই চিনবে। তো এবার সেই দাদু তাকে কিন্তু আবার ফেরাতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট, যদিও কোচ হিসাবে নয়, দাদুকে ফেরাতে চাইছে দলের টিডি হিসাবে, যেটা কিন্তু একটা সময় জুয়ান ফেরান্দোর সময় টিডি হিসাবেই যোগ দিয়েছিলেন এই হাবাস। তো টিডি হিসাবেই কিন্তু হাবাসকে ফেরাতে চাইছে, যদিও এই বিষয়টা এখনও অবধি অনেক কথাবার্তা বাকি রয়েছে, সেটা বলাই যায়। কারণ দেখো, হাবাসকে কিন্তু ভারতের বেশ কিছু ক্লাব তারা কিন্তু কোচ করতে চাইছে, যেখানে ইস্ট বেঙ্গল তারা কিন্তু হেড কোচ করতে চাইছে। তো এবার দেখার বিষয় এইটাই, এই বিষয়টা নিয়ে কি হয়। পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।